হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও। রুই মাছের পকোড়া। আপনি ফার্স্টে একটা ছোট্ট বলে 2 পিস রুই মাছের নাম। রুই মাছ দুটো অবশ্যই নুন হলুদ দিয়ে ভাজা। তারপরে নিয়ে নেব 3টে আলু। আলুগুলো সেদ্ধ নয়, কাঁচা আলু। তারপরে নিয়ে নিলাম 2টো পেঁয়াজ। তারপরে নিয়ে নেব রসুন, আদা, কাঁচা লঙ্কা। তারপরে যে মাছ দুটো ভাজা ছিল ওগুলোকে হাত দিয়ে ভালো করে আস্তে আস্তে ছাড়িয়ে নেব কাঁটাগুলো, যাতে কাঁটাগুলো ভালো করে ছাড়ানো হয়ে যায়। ছাড়ানোর পর ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন। তারপরে নিয়ে নেব 3টে আলু। যে আলুগুলো কাঁচা আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে আমরা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করে নেবার পর দেখতে ঠিক এরকম হবে। গ্রেট করার পর ভালো করে জল দিয়ে ছেঁকে ধুয়ে নিতে হবে 3-4 বার। ধুয়ে নেবার পর আলুটার মধ্যে ভালো করে জল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপরে পেঁয়াজটাকে কেটে ওই পেঁয়াজ দুটোকে কেটে ভালো করে ছোট ছোট টুকরো করে নেব, যাতে পকোড়া খেলে মুখে লাগে। পেঁয়াজগুলো টেস্ট, পেঁয়াজের একটা অবশ্যই আলাদা টেস্ট আছে, সেটা যেন মুখে লাগে। পেঁয়াজটা কেটে নেওয়ার পর রসুনটাও আর আদাটাও যথারীতি কেটে নেব। আমি এখানে রসুনটা আর আদাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, দেখছেন। ছাড়িয়ে নেবার পর আমি এখানে রসুনটা আর রসুনটাকে কুচি করে নেব, আদাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে অবশ্যই আদা রসুনের পেস্ট ব্যবহার করতেই পারেন। তারপরে দেখছেন কাঁচা লঙ্কাগুলোকে ছোট্ট ছোটো করে কুচি করে নেব। আমরা কুচি করে নেবার পর দেখলেন বেশি কিছু না, সামান্য 4টে উপকরণ: পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। তারপরে যে আলুটা গ্রেট করা ছিল ওখান থেকে জল থেকে নিয়ে ভালো করে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, ভালো করে ছেঁকে। তারপরে নিয়ে নেব রুই মাছ, যেটা ছাড়ানো ছিল ওই রুই মাছটা ছাড়ানো রুই মাছটা নিয়ে নিলাম। তারপর নিয়ে নেব পেঁয়াজ কুচি। এই সব উপকরণ নিয়ে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচির সাথে আরও অনেক কিছু অ্যাড হবে। এইসব জিনিস সাধারণত সবার বাড়িতেই থাকে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালোই হয়। তারপরে নিয়ে নিলাম রসুন কুচি, আদাটাকে গ্রেট করে নিলাম। গ্রেট করা আদাটার বদলে আপনারা পেস্ট অবশ্যই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে স্বাদ মতন কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। তারপরে নিয়ে নিলাম ময়দা নিয়ে নেবার পর নিলাম লবণটা হাফ চামচের বেশি, 1 চামচ। আর হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ। এইসব ভালো করে নিয়ে নিলাম। তারপরে নিয়ে নেব 1 পাতা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলার পাতাটা আপনারা যে কোনো গ্রসারির দোকানে পাবেন। তারপরে নিয়ে নিলাম রিফাইন অয়েল 1 চামচ। তার সাথে নিয়ে নেব বেকিং সোডা হাফ চামচের হাফ, আরও কম। তারপরে নিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনাদের যদি মনে হচ্ছে এটা ড্রাই হয়ে গেছে, আপনারা সামান্য জল দিতে পারেন। দিয়ে পেস্টটা এরকমভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করে দিয়ে দেব। তারপরে একটা ওভেন অন করে তার মধ্যে কড়াই দিয়ে আমরা ডিপ ফ্রাইয়ের জন্য রিফাইন অয়েল দিয়ে দেব। তারপরে দেখতে পাচ্ছেন রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে ছোট্ট ছোট্ট বড়ার আকারে, পকোড়ার আকারে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। দেখছেন কেমন করে দিতে হয়, আপনারা অবশ্যই জানেন হয়তো। তারপরে হয়ে গেলে আস্তে আস্তে করে আমরা নাড়াচাড়া করব খুব সুন্দর করে। নাড়াচাড়া করতে করতে দেখবেন লাল হয়ে গেছে পকোড়াগুলো লাল হয়ে গেলে আপনারা বুঝবেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো তারপরে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলে নেবেন।
ঠিক এই প্রসেসে আমরা বাকি পকোড়াগুলো ভেজে নেব। আপনারা এটা চেষ্টা খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর হয় খেতে। আপনারা এটা বিকালে স্ন্যাক্সের জন্য পারফেক্ট, আপনারা করে দেখতে পারেন। বিকালে চায়ের সাথে বৃষ্টির দিনে খুব সুন্দর লাগে এগুলো খেতে, একবার করে দেখতেই পারেন আপনারা। বেশি কিছু না, সামান্য উপকরণেই তৈরি হয়ে যায়। দেখলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার